বিজয়ের পরের চরিত্রটা আমার এখনকার সময়ের মেয়ের যেমন তেমন চরিত্র। বাবা মার সঙ্গে থেকেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারপর একটা সময় চাকরি বাকরি নিয়ে অন্য জায়গায় অন্য শহরে চলে গেছি, সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে। কোথাও গিয়ে বাবা মার আইডিওলজিসের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। আমি হিন্দু হয়ে একটা অন্য কাস্টে আমার সম্পর্ক হয়েছে, সেই নিয়ে বাবা মার সঙ্গে বিরোধিতা, এবং যেটা আমাদের সমাজে এখনো হয়, ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে কোনো না কোনো দিক থেকে বাবা মাদের প্রবলেম থাকে। তো সেটাও আছে এই গল্পের মধ্যে। এবং আমাদের বাবা মারাও যেমন আজকালকার সমাজে খুবই একা, আমরাও খুবই একা, কারণ আমরা কেউই আর নিজেদের দেশে থাকি না, আমরা সবাই নিজেদের দেশের বাইরে থাকি, বাইরে কাজ করি। তো সেরকমই একটা বাবা মার গল্প, ছেলেপুলের বাবা মাকে না পাওয়ার গল্প, একটা সম্পর্কের দূরত্বের গল্প, পারিবারিক ছবি। দারুণ দারুণ পাওয়া, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। এত মানুষের এত ভালোবাসা আছে এবং এত মানুষ আমার ছবি দেখতে এসছে। আমার মনে হয় ঈশ্বরের অনেক আশীর্বাদ, আমার বাবা মার অনেক আশীর্বাদ আছে আমার উপরে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা স্থান পেয়েছিল এবং তারপরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা একটা জায়গা করে নিতে পেরেছি। খুবই গর্বের বিষয়। এবং আমি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়, অনেক আমার ফ্যান, অনেক ফলোয়ার্স আছেন বাংলাদেশের, কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে এতজন মানুষ একত্রিত হবেন ছবিটা দেখার জন্য। আমি অনেকক্ষণ ধরে জ্যামে আটকে ছিলাম। ঢাকার জ্যাম নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। কলকাতা শহর থেকে যতক্ষণে এয়ারপোর্টে পৌঁছেছি অতক্ষণের বেশি সময় লাগলো আমার এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে। তো অনেকক্ষণ আমি জ্যামে আটকে ছিলাম এবং দেরি হয়ে যেত পৌঁছতে বলে আমি গাড়ি থেকে নেমে হেঁটে চলে এসেছি। এবং হেঁটে গেট দিয়ে ঢোকার সময় ভাবছি এত বড় একটা লাইন, বোধহয় আরও অন্য কোনো ছবি দেখাচ্ছে, সেই জন্য হয়তো মানুষ এসছে। কিন্তু তারপরে বুঝলাম যে না, এতজন মানুষ আমার ছবি দেখতে এসছে, বিশাল বড় প্রাপ্তি। থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ বাংলাদেশ অডিয়েন্স। দেখুন, আমার বাবা শ্রী সন্তু মুখোপাধ্যায়, উনি প্রায় ওনার 50 বছরের ওপর ক্যারিয়ার, এবং সেই সুবাদে মমতা শঙ্করকে আমি মম পিসি বলে ডাকি, এবং দীপঙ্কর দে, এনারা সবাই আমার কাছে কেউ জেঠু, কেউ কাকা, কেউ মাসি, কেউ পিসি। কিন্তু প্রফেশনাল জায়গায় এসে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলাটাই আমাদের কাজ। এবং মমতা শঙ্করের সঙ্গে এর আগে আমি 4টে ছবিতে কাজ করেছি। সব চরিত্রই কঠিনই লাগে, সবই কঠিন লাগে। ওরকম ইজি চরিত্র তো আমার কাছে খুব একটা আসে না, আমাকে খুব একটা ইজি চরিত্র কেউ দেয় না। খুব সহজ সরল কাজ আমাকে করার জন্য কেউ সেরকম স্ক্রিপ্ট আমার কাছে আসে না। যত কঠিন তত মঙ্গল। বাংলাদেশের প্রচুর কন্টেন্ট আমি দেখি, এখন ওটিটি হওয়ার সুবাদে আমরা অনেক বেশি এখানকার কাজ দেখতে পারি, এখানকার অনেক শিল্পীদের কাজ দেখি। আর এখানে অনেক শিল্পীদের আমি খুবই বড় ভক্ত, আমার তাদের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে। আমি এপ্রিল মাসে আবার আসবো বাংলাদেশ। আমার এখানে একটা ছবি করার কথা, 111 বলে, কামরুল রিফাত ওটার ডিরেক্টর, ওটা ওনার প্রথম ছবি। আমার মনে হয় আমার ক্যারিয়ারে আমি নতুনদের সঙ্গে অনেক বেশি কাজ করি, এস্টাবলিশ ফিল্ম মেকারদের থেকে নতুনদের সঙ্গে আমার বেশি কাজ করা হয়। আমি এখন কলকাতায়, মানে আমি ঢাকায় আসার আগের দিন অবধি আমি সুজিত মুখার্জির একটা কাজ করছিলাম, টেক্কা বলে ছবি, একটা দেব আছে ওটাতে। আমি আবার এখান থেকে ফিরে গিয়ে ওই ছবিটারই শুটিং করব। তো গুণী মানুষদের সঙ্গেও কাজ করি, আর নতুনরা যারা কাজ করে তারাও গুণী। আমিও কোনো সময় নতুন ছিলাম, আমি গুণী ছিলাম কিন্তু নতুন ছিলাম। আর আমার মনে হয় যে আমি নিজে এত রিজেকশন ফেস করেছি যে আমি জানি নতুনদের কতটা সময় বা কতটা লড়াই করতে হয় একটা ভালো কাজ করার জন্য। ওই জন্য আমার একটু তাদের সাপোর্ট করতে বেশি ইচ্ছে করে। খুবই বড় করে আর খুবই সুন্দরভাবে হচ্ছে ফেস্টিভ্যাল। আমার যেদিনকে কনফারেন্স ছিল সেদিনকে আমি আরও 2-3 জন অভিনেত্রীদের সঙ্গে আমার আলাপ হয়েছে যারা লস অ্যাঞ্জেলেস থেকে এসছে।
এবং আজকে শর্মিলা ঠাকুর ম্যাম, আমি, মমতা শঙ্কর এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর আমরা সবাই আজকে অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গেও দেখা করতে গেছিলাম এবং সেখানে গিয়ে ঢাকা ফেস্টিভ্যালটাকে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালটাকে আরও উন্নত, আরও উচ্চতর করা যায়, কিভাবে গভর্নমেন্ট এর কতটা হেল্প লাগবে সেসব নিয়েও কথা হয়েছে, অনেক পরিকল্পনা নিয়ে। এবং আরও বড় করে যাতে করা যায়, যাতে আরও দেশ বিদেশের ছবি এখানে আসতে পারে। আর আমার মনে হয় দর্শক খুবই উৎসাহী, তারা এত বিদেশি ছবি দেখছে, ওয়ার্ল্ড সিনেমাতে, আমাদের ছবিটাও ওয়ার্ল্ড সিনেমাতে আছে, তো এত উৎসাহী দর্শক, এত সিনেমা দেখতে ভালোবাসে, এত সিনেমা প্রেমী দর্শক যেখানে আছে, সেখানে ফেস্টিভ্যালটা আরও বড় হবে, এটাই আশা রাখি। এখানকার সব শিল্পীরাই তো কলকাতায় গিয়ে কাজ করছে। ইনফ্যাক্ট এখানকার শিল্পীরা পশ্চিমবঙ্গে গিয়ে অনেক বেশি কাজ করে, আমরা এখানে এসে কম কাজ করি। আমরা অভিনেতা, আমাদের এখানে রোলটা খুবই ক্ষুদ্র। হ্যাঁ, প্রডিউসার যারা আছেন, ডিস্ট্রিবিউটর যারা আছেন, দুই দেশের গভর্নমেন্ট, তাদেরকে একটা কোনো চুক্তিবদ্ধ হতে হবে। এখানে আমার একার বলে আমার কথা কেউ শুনবে না। আমি তো চাইবই যে আমার সব ছবি এখানে রিলিজ হোক, আমার এত ফ্যান ফলোয়িং এখানে, আমার সব ছবি এখানে রিলিজ হলে এত মানুষ দেখতে পাবে, সেটা তো আমি চাই। সুরঙ্গ তো গেছিল ওই দেশে, চলেছে তো। আমরা এখানে এসে কাজ করবো, এখানকার মানুষ ওখানে গিয়ে কাজ করুক, এটাই তো চাই। আমার বন্ধু বান্ধবদের বাড়িতে গেছি, সেখানে অনেক ভর্তা খেয়েছি, শিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, কালো জিরে ভর্তা। এবং আজকেও এখানে কাজ শেষ হলে, স্ক্রিনিং শেষ হলে আরেকটা বন্ধুর বাড়ি যাবো, যে নাকি খুবই ভালো ভর্তা বানায়। এবং টেরাকোটা টেলসে খেয়েছি, কোরিয়ানাতে খেয়েছি, সুলতানে খেয়েছি কাচ্চি বিরিয়ানি। না, ইলিশটা খাওয়ারই, ওটা এপ্রিলে এসে। বাংলাদেশে আসার অনেক কারণ আছে। একে তো কাজ করতে আসবো, এখানে শিল্পীদের সঙ্গে কাজ করা হয়ে ওঠে না, সেটা করতে চাই। এখানে এত ভালো খাবার পাওয়া যায়, সেটার জন্য আসবো। আর ওই পদ্মার ওখানে ঘাটে দেখলাম বোট রাইড হয়, সেটা এবারে করা হয়নি কারণ সূর্য ডুবে যাচ্ছিল, তো সেটাও একটা টু ডু লিস্টে আছে। আর্টিস্ট হিসেবে এটা আমাদের খুবই লস যে এত সারা বিশ্বে এত বাঙালি থাকা সত্ত্বেও আমাদের ছবি, আমাদের কাজ সেভাবে পৌঁছাতে পারছে না। এটা একদমই একটা মানে বিজনেস রিলেটেড ইস্যু। মানে এখানে আমরা চেষ্টা করেও কিছু করতে পারছি না।